আজকে আমি পাঠ করব শ্রী গোবর্ধন পর্বত লীলা। হয়তো এই লীলাটি অনেকটা বড় হয়ে যেতে পারে, কিন্তু ভগবানের লীলা সর্বদাই আমাদের হৃদয়ে থাকে, তাই মন দিয়ে পুরোটা শুনবেন। শ্রী রাধে। ব্রজের গোপকুমারীদের আনন্দ আর ধরে না। তাদের প্রাণবল্লভ আশ্বাস দিয়েছেন আগামী শরৎকালে তাদের দেহাতীত প্রেমের মিলন হবে প্রাণাধিক কৃষ্ণের সাথে। সমগ্র ব্রজ এখন আনন্দময়, কৃষ্ণময়। ব্রজে কৃষ্ণ নীতি, কৃষ্ণ গীতি, কৃষ্ণ প্রীতির বর্ণা বয়ে চলেছে। ব্রজ বৃন্দাবনে কৃষ্ণ ছাড়া আর কোনো উপাস্য নেই, তেমনি কৃষ্ণের উপর আর কোনো দেবতাও নেই। কৃষ্ণ ইচ্ছাময়, সর্বশক্তিমান। এর শৈশব, যৌবন, কৌমার্য প্রভৃতি বলে কিছু নেই। এর যা ইচ্ছা তৎক্ষণাৎ তাই করে দেখাতে পারেন। এই দেবকে ভজনা করবেন না তো আর কোন দেবতাকে ভজনা করবেন? এ অবস্থাতে ব্রজে কৃষ্ণের প্রতি ভক্তিভাব আরো বেড়ে গেল। একদিন ব্রজাধিপতি নন্দ মহারাজ ব্রজবাসীদের আদেশ দিলেন, প্রত্যেক ব্রজনারী নিজের দুগ্ধজাত নানা রকম উপাদেয় খাবার তৈরি করে সাথে নানা রকম ফুল ফল ইত্যাদি নিয়ে আগামীকাল যমুনা তীরে আসবে। ইন্দ্র পূজা হবে। যথারীতি নন্দ মহারাজের আদেশ পালিত হল। উৎসবের দিন জ্যৈষ্ঠ ভ্রাতা বলদেব সহ শ্রীকৃষ্ণ অনুষ্ঠান স্থলে হাজির হলেন। কৃষ্ণকে দেখে ব্রজবাসী নর নারী কুমার কুমারীদের আনন্দের সীমা রইল না। বালক কৃষ্ণ পূজার বিপুল সম্ভার দেখে পিতা নন্দ মহারাজের কাছে জানতে চাইলেন, কিসের জন্য এত বিপুল আয়োজন? নন্দ মহারাজ জানালেন, আজ ইন্দ্র পূজার মহোৎসব। আবার কৃষ্ণ জানতে চাইলেন যে ইন্দ্র পূজা করলে কি ফল লাভ হয়। নন্দ ছোট পুত্রকে ইন্দ্র পূজার মাহাত্ম্য বর্ণনা করে জানালেন, ইন্দ্র মেঘের অধিষ্ঠাতা দেবতা, তার পূজা করলে সুবৃষ্টি হয়, ফলে প্রচুর শস্য হয়, বনে জঙ্গলে নানা গাছগাছালি জন্মায়, এতে গবাদি পশুরা তা খেয়ে জীবন ধারণ করে। গোধনই তো গোপদের একমাত্র সম্বল। উত্তরে কৃষ্ণ জানালেন, তাই যদি হয় তাহলে তো ইন্দ্রকে পূজা না করে গোবর্ধন পর্বতেরই পূজা করা উচিত, কারণ এই পর্বতই তো ব্রজের গবাদির সারা বৎসরের খাদ্য যোগায়। তিনি পিতার কাছে জানতে চাইলেন, ইন্দ্রের আদেশে মেঘ বৃষ্টি হয় এ কথা কে বলল? ভগবানের নিয়মেই বৃষ্টিপাত হয়। তিনি এও জানতে চাইলেন ইন্দ্রের পূজা করলে কি ইন্দ্র দর্শন দিয়ে পূজার সামগ্রী গ্রহণ করেন? নন্দ বললেন, ইন্দ্র দর্শন দেন না, তবে ইন্দ্র পূজা গোপদের কৌলিক পূজা। কৃষ্ণ বললেন, ইন্দ্র যদি আমাদের কুল দেবতা হন তবে এতদিন ধরে তিনি পূজা গ্রহণ করছেন, একবারের জন্য দর্শন দিলেন না? যে দেবতা দর্শন দেন না তার কোনো পূজা করে কোনো লাভ নেই। গোবর্ধন পূজার জন্য যাত্রা করুন। কৃষ্ণের যুক্তিপূর্ণ কথা শুনে নন্দ মহারাজ ব্রজবাসীদের নিয়ে গোবর্ধন পর্বতের পাদদেশে পৌঁছে ভক্তি সহকারে মহা ধুমধামে গোবর্ধন পর্বতের পূজা করলেন। পূজান্তে স্বয়ং গোবর্ধন সন্তোষ লাভ করে আকাশস্পর্শী বিরাট রূপে দর্শন দিলেন। সবাইকে আশীর্বাদ করে বিপুল পরিমাণ নৈবেদ্য গ্রহণ করতে আরম্ভ করলেন। ব্রজবাসীরা আনন্দে মথিত হল। ভোজন শেষে গোবর্ধন অদৃশ্য হওয়ার পর ইন্দ্র ক্রুদ্ধ হয়ে মেঘপূজ্যদের আদেশ দিলেন অবিরাম মুষলধারায় বৃষ্টিপাত করে ব্রজভূমিকে ভাসিয়ে দেওয়ার জন্য। ব্রজভূমি মেঘে ঢেকে গিয়ে চারিদিকে অন্ধকার ঘনিয়ে এলো। নন্দ মহারাজ ইন্দ্রের ক্রোধ দেখে ভয় পেলেন। কৃষ্ণ পিতাকে অভয় দিয়ে জানালেন, মা ভই কোনো ভয় নেই। মা ভই অর্থাৎ কোনো ভয় নেই, স্বয়ং গোবর্ধন সমস্ত ব্রজবাসীদের রক্ষা করবেন। এই বলে তিনি গোবর্ধন পর্বতকে তুলে বাম হাতে ধরে রাখলেন। ব্রজবাসীরা সেই গুহার মধ্যে ঢুকে বিপুল জলরাশি থেকে নিজেদের প্রাণ রক্ষা করতে লাগলেন। কৃষ্ণের ইচ্ছায় ইন্দ্র প্রচুর শক্তি প্রয়োগ করেও ব্রজবাসীদের কিছুই করতে পারলেন না। তখন তার চৈতন্য হলো, তিনি বুঝলেন কৃষ্ণই পরম ব্রহ্ম। তখন ইন্দ্র নতজানু হয়ে স্তব গাথা করে কৃষ্ণের কাছে ক্ষমা ভিক্ষা করলেন। কৃষ্ণ বুঝিয়ে দিলেন ব্রজ বৃন্দাবনে তিনি ছাড়া ব্রজবাসীদের আর কোনো উপাস্য নেই। তিনি ব্রজের একমাত্র পরিত্রাতা, রক্ষাকর্তা, বিপদভঞ্জন। ব্রজবাসীরা এও বুঝল সামান্য মানুষের সাধ্য নেই বিশাল গোবর্ধন পর্বতটিকে উৎপাটিত করে 7 দিন 7 রাত্রি বাম হাতে ধারণ করে থাকা। কৃষ্ণের এই গোবর্ধন লীলার পশ্চাতে আরও একটি কারণ ছিল। ব্রজগোপ কুমারীরা বস্ত্রহরণ লীলায় নিজেদের কৃষ্ণের প্রতি আত্মসমর্পণ করার পর কৃষ্ণ তাদের বলেছিলেন, আমি তোমাদেরই হলাম, আগামী 1 বৎসর অপেক্ষা করো, শরৎকালে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হবে। এখন ব্রজকুমারীদের চিন্তাস্রোত পরিবর্তন ও দৃষ্টি ক্রমশ ভিন্ন পথে চলতে শুরু করেছিল।
তারা কৃষ্ণ চিন্তায় ব্যাকুল হয়ে উঠলেন। তারা ভাবতে শুরু করলেন সর্বস্ব তার শ্রীচরণে নিবেদন করেও কৃষ্ণ নিজের হয়েই রইল না। 1 বৎসর অপেক্ষা কেমন করে করা যায়? চিন্তা যতই বাড়তে লাগলো ততই চিন্তাতিশয্যে অন্য কোনো পথ খুঁজে পাওয়া গেল না। কখনো কখনো কৃষ্ণ প্রেমে হতাশ হয়ে পড়তে লাগলেন তারা, এই ভেবে কৃষ্ণ তো নিতান্তই বালক মাত্র, সে প্রেমের কি জানে। রাখাল বালকদের মুখে কৃষ্ণের অলৌকিক ঐশী শক্তির কথা শোনা যায়, কিন্তু ব্রজবালারা নিজেদের চোখে তো তেমন কিছুই দেখেননি। যখনই হতাশা জাগে তখনই নানা ছলে কৃষ্ণ দর্শন করে, আবার নিরাশ হৃদয়ে আশার সঞ্চার। এইরূপে আকুল চিন্তায় তাদের দিন কাটতে লাগলো। কৃষ্ণ ব্রজবালাদের অধীর চিন্তার কারণ বুঝতে পেরেই তাদের হৃদয়ে শক্তিদানের জন্য সমস্ত ব্রজবাসীকে একত্র করে তাদের প্রাণ রক্ষা করবার ছলে বিশাল গোবর্ধন পর্বতকে বাম হাতে ধরে সাতটা দিন কাটিয়ে দিলেন অনায়াসে। 7 বৎসর বয়সের বালকের অশ্রুতপূর্ব শৌর্য বীর্য দেখে ব্রজকুমারীরা ভয়ে ভক্তিতেও প্রেমে আকুল হয়ে কৃষ্ণের চরণে নত হয়ে পড়লেন। কৃষ্ণ প্রেয়সী ব্রজকুমারীরা কৃষ্ণের ঐশী শক্তি দেখে নতুন আশার আলো পেলেন। এতদিন ধরে তাদের মনের মধ্যে যে নিরাশার অন্ধকার মেঘ বিস্তারিত ছিল তা কেটে গিয়ে মন উজ্জ্বলতায় ভরে গেল। কৃষ্ণের সান্নিধ্যে 7 দিন দিবানিশি বাস করে তাদের হৃদয় অসীম বলীয়ান হয়ে উঠল। তারা মর্মে মর্মে বুঝতে পারলেন কৃষ্ণ ইচ্ছাময়, ভগবান সর্বশক্তিমান। তিনি জরা বার্ধক্য রহিত শৈশব একটা ছলনা মাত্র, তিনি চিরযৌবন শক্তির আধার। এও তারা উপলব্ধি করতে পারলেন। কৃষ্ণকে নিয়ে যে দোলাচলে তারা ছিলেন তা অন্তর্যামী কৃষ্ণ অনুভব করেই তাদের নিরাশ হৃদয়ে আবার তার প্রতি আস্থা স্থাপনের জন্যই গোবর্ধন ধারণ লীলা করেছেন। ব্রজকুমারীরা গোবর্ধন ধারণ সময়ে কৃষ্ণের অপরিসীম বীর্যবত্তা দেখে বিস্মিত হলেন। যেমন তার অবর্ণনীয় রূপমাধুর্য, অপূর্ব চাহনি, অশ্চিন্তনীয় ব্রজপ্রেম দেখে তার শ্রীপাদপদ্মে বারবার আত্মদান করেও যেন তাদের পরিতৃপ্তি হলো না। তাদের মনে একটাই চিন্তা, কি করে কৃষ্ণের তৃপ্তি সাধন করা যায়। আত্মদান সর্বশ্রেষ্ঠ দান, এর পরেও কি কিছু আছে যা উজাড় করে তার চরণে অর্ঘ্য দেওয়া যায়? ব্রজকুমারীদের মনের ভাব বুঝতে পেরে কৃষ্ণ হেসে জানালেন তার বড় খিদে পেয়েছে, যা আছে তা ওর মুখে দিতে বললেন। উনি গোবর্ধন পর্বতকে ছাড়তে পারবেন না, সমস্ত মনোযোগ পর্বতকে ধরে রাখাতে রয়েছে। দক্ষিণ হাত দিয়ে খাওয়া যেতে পারে, কিন্তু তাতে মনোসংযোগের ব্যাঘাত ঘটলে সমস্ত হাত থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। যদি পর্বত পড়ে যায় তাহলে সমস্ত ব্রজবাসী এবং তার ধ্বংস হওয়ার ভয় আছে। কৃষ্ণের কথা শুনে কুমারীরা অত্যন্ত আতঙ্কগ্রস্ত হয়ে বললেন, না না, তার কোনো প্রয়োজন দেখি না। তোমাকে ধ্বংস করে ফেলবে এ কথা শুনেও আমরা আতঙ্কিত। আমরা হাজার হাজার গোপীরা এখানে আছি, আমরা সকলেই মরি, ক্ষতি নেই, কিন্তু আমরা একের ওপর একজন শুয়ে স্তম্ভ তৈরি করছি। তুমি আমাদের ওপর পর্বত রেখে কিছুক্ষণ বিশ্রাম করো, তোমার এ কষ্ট আমরা সহ্য করতে পারছি না। শ্রীকৃষ্ণ হেসে বললেন, হে গোপকুমারীরা, তোমরা আমার ব্যথায় যে ব্যথিত সে ব্যথা আমার হৃদয়কে তীব্রভাবে স্পর্শ করছে। তোমরা যে প্রাণ দিয়ে পর্বত ধারণের কথা বলছো, তাতেও তোমরা এই পর্বতকে ধরে রাখতে পারবে না। তোমাদের মতো কোটি কোটি কোমল অঙ্গ দিয়েও এই পর্বত ধরে রাখতে পারবে না। পর্বতের মতো ভারী বস্তু ধরে রাখবার জন্য একটা বিশেষ মন্ত্র আছে যা তোমাদের জানা নেই। এই গুচ্ছ মন্ত্র জানি বলেই এই পর্বতকে ছাতার মতো সহজ করে ধরে রাখতে পেরেছি। এ মন্ত্র আমার গুরু সান্দীপনী মনির স্ত্রী যোগমায়া দেবী কিছু কিছু জানেন। তোমরা যদি এই মন্ত্র শিখতে চাও তবে গুরুপত্নীর কাছ থেকে জেনে নিতে পারো, সে অনেক সময়ের ব্যাপার। কিন্তু এখন তো আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। কৃষ্ণের কথা শুনে গোপনারীরা তৎক্ষণাৎ যশোদা ও রোহিণীর কাছে গিয়ে প্রচুর পরিমাণে দুগ্ধজাত নানান খাদ্যদ্রব্য ও প্রচুর ফল নিয়ে এসে শ্রীকৃষ্ণকে খাইয়ে দিতে লাগলেন। গোপীদের আনন্দের সীমা নেই। তারা নিজের হাতে তাদের প্রাণপ্রিয়কে খাইয়ে দিচ্ছেন। অল্পক্ষণের মধ্যেই এত খাবার ফুরিয়ে গেল, তবু কৃষ্ণের খিদে মিটল না। কিন্তু এ ভীষণ দুর্যোগে আরো খাবার কোথা থেকে জোগাড় হবে এ কথা ভেবে গোপীরা চিন্তা করতে লাগলেন। শেষে তারা আবার যশোদার কাছে গিয়ে আরো খাবার চাইলেন। তিনি জানিয়ে দিলেন যা খাবার ছিল সবই দেওয়া হয়ে গেছে, আর এক কণাও খাবার নেই। তোমাদের অবিশ্বাস দূর করার জন্য আমাকে যে যেমন ভাবে ভালোবাসে আমি তার কাছে সেরূপ। আমি যে আমার মায়ের কাছে বালগোপাল, তাই মায়ের স্নেহ ভরা চুম্বনেই আমার খিদে দূর হয়ে গিয়েছিল।
তোমরা যে আমাকে এত রাশি রাশি খাবার খাওয়ালে তা কোথায় গেল? এ বিষয়ে তোমরা ভেবেছো আদেও? এই যে এক বিশাল পর্বতকে বাম হাতে ধরে আছি, এতেও কি তোমাদের আশ্চর্যবোধ হচ্ছে না? মনে মনে ভাবো, উত্তর পাবে তোমাদের গভীর প্রেম ভরা সেবায় আমি অত্যন্ত খুশি হয়েছি, তাই তোমাদের সেবা অন্তরের সাথে গ্রহণ করে তোমাদেরও আপন করে নিয়েছি। তো শ্রীকৃষ্ণের এই গোবর্ধন লীলাটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং মন দিয়ে লীলাটি বারংবার শ্রবণ করবেন। শ্রী রাধে।